ঠিক তখনই ময়নার ভৌতিক কণ্ঠ শুনতে পাওয়া গেল। এই ছিল দ্বিতীয় মুখোশ, যে 5 জন আমাকে আগুনে দিয়েছিল। এই 5 জনের মধ্যে এই লোকটাই ছিল সব থেকে নিষ্ঠুর। তোর নানার ভাইয়ের পর এই মানুষটাই আমাকে বাঁচতে দেয়নি। তানহার গলা শুকিয়ে গেল। তানহা তখন বলল, কিন্তু আমার পরিবার তো, ওরা এ কথা কখনো বলে। ময়নার গলার কণ্ঠস্বর এখন ঠান্ডা, খুবই ঠান্ডা। সে ঠান্ডা গলায় বলল, সত্য কথা কেউ কখনো বলে না। যখন সেই সত্য নিজের রক্তকে দোষী করে ফেলে। তখনই তানহার মায়ের চাচা ধীরে ধীরে হাত বাড়িয়ে মুখোশটাকে স্পর্শ করল। তখন মুখোশটা জ্বলে উঠল ধাপ ধাপ। তার চোখ দুটো লাল হয়ে উঠল আর সে তানহার দিকে তাকিয়ে বলল, আমরা শুধু শুরু করেছি, শেষ তোর সামনে। এক মুহূর্তেই সব আলো নিভে গেল, ঘরটা ডুবে গেল কুয়াশায়। আর চাকার পেছনে দেখা গেল আরো 3টি ছায়া, অর্থাৎ বাকি 3 মুখোশধারী। তানহা ভয়ে আবার পিছু হাঁটতেই মাটি আবার ফেটে গেল পায়ের নিচে। কিন্তু এবার কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু ময়নার ভৌতিক কণ্ঠ। তুই যতই পালানোর চেষ্টা করিস না কেন, চন্দ্রভবনের সত্য তোকে খুঁজবে। তানহা পড়ে গেল আরো গভীর এক অন্ধকার। তানহা অন্ধকারে পড়তেই মনে হচ্ছিল যেন কোনো গভীর কূপে পড়ে যাচ্ছে। কিন্তু যত নিচে নামছে অন্ধকারটা যেন বদলে যাচ্ছে ধোঁয়ায়। কিন্তু ধোঁয়ার ভিতরে ভেসে উঠছে মানুষের কান্না, কারো আহাজারি, কারো নিঃশ্বাসের শব্দ। হঠাৎই তানহার পা শক্ত মাটি ছুঁলো। চোখ খুলতেই তানহা যে দৃশ্য দেখতে পেল তার শিরধারা ঠান্ডা হয়ে গেল। একটি লম্বা আঙিনা, মাঝখানে কুয়োর মতো গোলাকার খাদ, আর মাঝখানে ছড়িয়ে আছে ছাই, ভাঙা কাঠ, পুরনো থালাবাটি। তো চন্দ্রভবনের এই রহস্যময় ভিতরের জগতের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেজের পাশে থাকবেন।